হ্যালো, আসসালামু আলাইকুম। ইলিয়াস গ্রাফিক ডিজাইনে সবাইকে স্বাগতম। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আজকের ভিডিওটি অনেক এনজয় করবেন। তো বন্ধুরা, আসুন শুরু করে দিই আজকের টিউটোরিয়াল। রেক্ট্যাঙ্গেলে গিয়ে একটি রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল কালারটি আমি ব্ল্যাক করে দিলাম। এখন তারপর আমাদের কাজ হচ্ছে যাতে কাজ করতে অসুবিধা না হয়, তার জন্য আমরা এটি লক করে দিব। তো সেটি আপনি Ctrl+2 দিয়ে লক করতে পারেন এবং অথবা অবজেক্টে গিয়ে আপনি লক করে দিতে পারেন। আমি অবজেক্টে গিয়ে লক করে দিলাম। লক করে দেওয়ার পর আপনি এখন যতই কাজ করেন না কেন ব্ল্যাক অংশটি আর এদিকে নড়াচড়া করবে না। আপনার জন্য অনেক সুবিধা হবে, যাতে করে আপনি কাজ করতে পারেন। এখন আরেকটি রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল একটু লম্বা আকৃতির নিলাম। লম্বা নিয়ে শিফট এবং অল্টার চেপে ধরে একটি কপি করবেন, অথবা Ctrl+C Ctrl+F দিয়েও আপনি কপি করতে পারেন, অথবা এডিটে গিয়েও আপনি কপি, আমি দেখাচ্ছি আরেকটি করে, কপি অ্যান্ড ফ্রন্টে আপনি পেস্ট করবেন, দেন কপি হয়ে যাবে। তো আমি 3 ধরনের কপি বললাম, আপনারা নোট করে নেবেন, অবশ্যই আপনাদের কাজে আসবে। এখন আমি এটি মাঝখানে আনলাম। অ্যালাইন টুলে গিয়ে অ্যালাইন বারে গিয়ে আমি অ্যালাইন করে দিব। হরিজেন্টাল এবং ভার্টিক্যালি অ্যালাইন করে দিবেন। যে অংশটি বাড়তি আছে সেটি আপনি ধরে টেনে মাউস দিয়ে এইচ আকৃতির করে দিবেন, অথবা আপনি শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দিতে পারেন। এসটিকে আমি ইউনাইট করে দিব, যাতে এক হয়ে যায়। আমি পাথ ফাইন্ডারে যাবেন, দেন ইউনাইট বারে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন অটোমেটিকলি ইউনাইট হয়ে গেছে। আমি পাশে বারটি রাখলাম যাতে ভবিষ্যতে কাজে লাগলে সেটি আমি করতে পারি। দেন এসটি একটু ছোট করব। এসটি ছোট করার পর আমি মিডল বরাবর আনলাম। মিডলে আনার পর এখন একটু মনোযোগ দিবেন। এখানে খুব ইম্পর্টেন্ট একটি কাজ আপনাদেরকে দেখাবো। প্রথমে অবজেক্টে যাব। অবজেক্টে আমি আবার বলতেছি, আপনারা খুব মনোযোগ সহকারে এই অংশটি দেখবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ। এই টিউটোরিয়ালের মধ্যে যা আছে অন্য কেউ হয়তো আপনাদেরকে দেখাবে না। প্রথমে অবজেক্টে যাবেন, অবজেক্টে গিয়ে পাতে যাবেন, পাতে গিয়ে অফসেট পাতে যাবেন। অফসেট পাত আপনি আমি 10 রাখলাম, দেন ওকে দিলাম, অ্যান্ড আমি কালারটিকে স্ট্রোক করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এইচের মাঝখানে একটি এইচের মতো ভিতরে একটি অনেক সুন্দর একটি শেপ চলে আসছে। সেটি আমি আর একটু চাইলে পিটিটা আপনারা বাড়ায় দিতে পারেন বা নাও দিতে পারেন। আমি আবার উইন্ডোজে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকশন বাটনে যাচ্ছি। অ্যাকশন বাটনে যাওয়ার পর এখানে আমি হিস্টোরিগুলি ডিলিট করে দিব। এখানে আপনি পাশের যেটি 3 ডট আছে ওইখানে ক্লিক করলেই 3 ডটে ক্লিক করলেই আপনাদের ক্লিয়ার হিস্টোরি একটা দেখতে পাবেন। আমি নিচে দেখাচ্ছে, ক্লিয়ার অ্যাকশন, ডিলিট করে দিবেন। এখন খালি হয়ে গেছে। আমি একটু নিউ ক্রিয়েট করব। প্লাসে ক্লিক করবেন, দেন সেটিং করে দিবেন। F2 সেটের মধ্যে F2 দিবেন। তো F2 দেওয়ারও সব সেটিং করা আছে, আপনি ওকে দিবেন। ওকে দেওয়ার পর এখন আমি যে পার্টটি নিয়েছিলাম এক্সট্রা, ওইটিকে আমি আবার অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে যাব। যাওয়ার পর আপনি এখন ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি প্লে বাটন আছে, ওটা ক্লিক করবেন। এখন ম্যাজিকটি আপনি দেখতে পারবেন। প্লে বাটন পেস্ট করার সাথে সাথে যতবার আমি ক্লিক করতেছি আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে সবগুলো আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, সাইজ অনুযায়ী বাড়তেছে। যেটি আপনি Ctrl+C Ctrl+F দিতে আপনার অনেক টাইম লাগতো, সেটি আমি আপনাকে একটি সিম্পল কাজের মাধ্যমে অ্যাডভান্স লেভেলের কাজ দেখাই দিলাম, যেটি আপনাকে অন্য টিউটোরিয়ালে খুব সহজে দেখতে পাবেন না। তো আপনারা আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আমার চ্যানেলের সঙ্গে থাকুন। এখন আমরা আপনি চাইলে আমি পিটিগুলা যাতে একটু সুন্দর দেখায় এটি একটু বাড়াবো, তারপরটা আর একটু বাড়াবো, তারপরটা আর একটু এভাবে বাড়াতে থাকবেন আপনি। তো আপনাদের যতটুক পর্যন্ত লাগবে অতটুক বাড়াতে থাকবেন। দেন আপনি আস্তে আস্তে একটার পর একটা এভাবে আপনি করতে পারেন।
আপনি চাইলে স্টোক কালার যতটুকু পর্যন্ত আপনার মনে হয়। প্রথমটি আমি সাজেস্ট করব প্রথমের এসের পাশে যেটি আছে সেটি হচ্ছে আপনি যদি 20 দেন, এরপরটা 19, এরপরটা হচ্ছে 18, 17, 15, 16 এইভাবে আপনি দিতে থাকবেন। তাহলে জিনিসটা অনেক সুন্দর দেখাবে, মনে হবে যে একটি কন্টেইনার বা একটি রুমের ভিতরেই আপনার এসটি আছে, আর এগুলো সবগুলো হচ্ছে এসটি অনেক দূরে, এটি একটি বাইরের অংশ। জিনিসটি আপনি আমার মনে হচ্ছে আজকে অনেকেই প্রথম দেখতেছেন, যেটি আপনাদেরকে সহজে কেউ দেখাবে না। তো আমি আপনাদের আসলে ফ্রি এই ক্লাসগুলো করাচ্ছি, যাতে আপনারা অনেকে আছে টাকা দিয়ে কোর্সে ভর্তি হন, সেখানেও সেম কাজগুলো দেখায় না, তাদের জন্য আমি আজকে এই কোর্সগুলো করাচ্ছি। তো আর কথা বেশি না বলি, এখন হচ্ছে আপনি চাইলে এখানে কালারটি আমি এটি একটু বড় করতেছি, কন্ট্রোল এবং শিফট ধরে আপনি বড় করবেন। যে পিছনে যেটা আর্টবোর্ড আছে ওটির বরাবরে আমি কাট করব। তো আমি বাকি অংশটিকে কেটে ফেলে দিব, দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আস্তে আস্তে দেখতে থাকুন, আপনি বুঝতে পারবেন। একটু জুম শিফট এবং অল্টার চেপে ধরে আমি বড় করলাম, দেন পুরোটি মার্ক করলাম। মার্ক করে আমি প্রথমে এসের কালারটি চেঞ্জ করব। এসের কালারটি আমি প্রথমে কয়েকটি কালার দিয়ে দেখব, যেটিতে ভালো লাগে আমি ওটি রাখবো। আমার এটি দুটি তেমন একটা ভালো লাগতেছে না, আমি এটাকে গ্রিন দিব, যেটি অনেক ব্রাইট বোঝাবে, দেখতে অনেক সুন্দর লাগবে। তো না, এটিও আমি অ্যাকসেপ্ট করব না, এটি আমার অনেক ভালো লাগতেছে। তো আপনাদের যেটি ভালো লাগে ওটি দিবেন। দেন আমি চাইলে স্টকের ভিতরে যে কালারগুলো আছে ওগুলো সাদা হোয়াইট কালারটি এবং ব্ল্যাক কালারটি আমি সিলেকশন টুল দিয়ে এখানে নিয়ে গিয়ে সিলেক্ট করলাম, সব দিক দিয়ে সিলেক্ট হয়ে গেছে দেখতেছেন আপনি। দেন আমি এটিকেও সবুজ কালারটি স্টক কালার দিয়ে বাস আমি ডিজাইনটি করে ফেললাম। এখন আমি একটি রেক্টেঙ্গেল নিব আর্টবোর্ড বরাবর, নেওয়ার পর পুরোটিকে সিলেক্ট করব। আমি আর্টবোর্ড বরাবর নিলাম, পুরোটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিলাম। তো সেটি আর্টবোর্ড বরাবর অটোমেটিক বাকি অংশগুলো ডিলিট হয়ে গেছে।